এখন ইউরোপ সময় ভোর ৫টা ১৫ মিনিট। আমরা আছি নেদারল্যান্ডসের শিফুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুবই এক্সাইটেড আমি, কারণ আমার স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে যাচ্ছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুইজারল্যান্ড দেখব এবং ঘুরব। যখন বইয়ের মলাট বাঁধতাম, সুন্দর সুন্দর মলাটগুলোই ছিল সুইজারল্যান্ডের সিনারিতে ভরা। তখন থেকেই সুইজারল্যান্ড দেখার স্বপ্ন দেখি। ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো ইমিগ্রেশন করতে হয় না, জাস্ট বোর্ডিং সিকিউরিটি ক্রস করলেই হয়ে গেল। আমরা বোর্ডিং সিকিউরিটি ক্রস করে এখন ব্রেকফাস্টের জন্য এসপায়ার লাউঞ্জে যাচ্ছি। এখানেও আমাদেরকে এমটিবির লাউঞ্জ কি ইউজ করতে হয়েছে। ইন্টারন্যাশনাল লাউঞ্জ ইউজ করে দেখলাম সকালে ব্রেকফাস্ট আইটেমগুলোই বেশি থাকে। আসুন সুইজারল্যান্ড সম্পর্কে একটু জানি। সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, পশ্চিম মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি দক্ষিণে ইতালি, পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি এবং পূর্বে অস্ট্রিয়া এবং লিচেনস্টাইন দ্বারা সীমাবদ্ধ। সুইজারল্যান্ড ভৌগোলিকভাবে সুইস মালভূমি, আল্পস এবং জুরার মধ্যে বিভক্ত। আল্পস অঞ্চলের বৃহত্তম অংশ দখল করে আছে, যেখানে দেশের ৯ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগই মালভূমিতে কেন্দ্রীভূত, যা জুরিক, জেনেভা, ব্রাসেলস সহ এর বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্রগুলি হোস্ট করে। যাই হোক, সুইস এয়ারওয়েজের অ্যালেক্স 737 ফ্লাইটটি সকাল ৭টায় জুরিক এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের ফ্লাইট টাইম হবে ১ ঘন্টা ২৫ মিনিট। জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জুরিখের প্রাণ কেন্দ্রে অবস্থিত। জুরিক শহর ব্যাংকিং এবং অর্থের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র। উত্তর সুইজারল্যান্ডের জুরিক লেকের উত্তর প্রান্তে অবস্থিত। জুরিক এয়ারপোর্ট থেকে আমাদের ইউরোপ কার বুকিং দেওয়া আছে। বাংলাদেশ থেকেই আমরা বুকিং দিয়েছিলাম। যথারীতি আমরা ব্যাগেজ রিসিভ করে ইউরোপ কারের অফিসে যাই এবং কার রিসিভ করি। বিপত্তিটা বাধে লেফট সাইডের স্টিয়ারিং হুইলের কারণে। ডক্টর ইরফান এবং ডক্টর হাসনাত ভাই কিছুতেই এই অবস্থায় কার নিতে রাজি হচ্ছিলেন না। এসব দ্বিধাদ্বন্দ্বের এক ফাঁকে আমি অপ্রত্যাশিতভাবে আমার মোবাইল ফোনটি হারিয়ে ফেলি। এটা টের পেয়েছিলাম যখন আমরা কার বাদ দিয়ে ট্রেনে ইন্টারলাকেন যাচ্ছিলাম। যাই হোক, সেটা অনেক লম্বা স্টোরি। সেটা নিয়ে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটি আমার আইফোন ফিরে পাওয়ার পরে আমি এতটাই এক্সাইটেড ছিলাম, ভুল করে ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে উঠে পড়ি, তাই ইকোনমিক ক্লাসের দিকে যাচ্ছি। যাই হোক, সব হতাশা কাটিয়ে এখন আমরা ইন্টারলাকেন যাচ্ছি। আসুন সবাই মিলে যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করি। She looked up from a tall glass of something I could tell she was needing a friend. Her teardrops were making rings. আমরা এখন ইন্টারলাকেন যাচ্ছি। ইন্টারলাকেন ওয়েস্ট বার্নের সুইস ক্যান্টনের ইন্টারলাকেন রিসোর্ট শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। Never even looked at the clock. She gave me a hug, said I can thank you enough. This really helped me out a lot. Then she walked off. I let her get just barely out of sight before saying I don't want you to leave. I know we ইন্টারলাকেন ওয়েস্ট থেকে আমরা এখন আইসেল ওয়ার্ল্ড ভিলেজে যাচ্ছি। আইসেল ওয়ার্ল্ড
সুইজারল্যান্ডের বার্নেসওয়াল্ডেন অঞ্চলের রেঞ্জ হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত একটি গ্রাম। Fly around for Oklahoma. This could be a sign, and if I'm right, this is what love looks like. And now she's sitting shotgun with the windows rolled down, singing to the radio. She's got her pink toenails dancing on the dashboard, going everywhere I go. She's got one arm around me, smiling so pretty as she holds on tight. She's beautiful, and we both know this is what love looks like. 5 years later, we're still going strong. Got our second little one on the way. Motherhood never looks so good. She's the best mom I've ever seen. And we're both taking turns heating up bottles in the wee hours of the night. Tag teaming and praying for sleep, 'cause this is what love looks like. And now she's sitting shotgun with the windows rolled down, singing. এই সিনিয়র ড্রাইভার আমাদের সুইজারল্যান্ডের ট্রান্সপোর্ট সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। উনি চলে যাওয়ার পর আমরা এই এলাকায় আর কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাইনি। আশেপাশে কোথাও কেউ নেই। এই অবস্থায় হোটেলে প্রবেশ করি। রিসেপশন পুরা ফাঁকা। কিছুক্ষণ ওয়েট করে উপরে নিচে খুঁজতে থাকি কাউকে পাওয়া যায় কিনা, বাট একটা মানুষও চোখে পড়ছে না। হোটেলে কাউকে না পেয়ে আমরা বাইরে চলে যাই কোনো মানুষ পাওয়া যায় কিনা দেখার জন্য। আল্লাহু আকবার, দেখছো? আছে কেউ? হ্যাঁ, এটা তো ভালো হোটেল। আছে এই সাইডে কেউ আছে? হ্যাঁ, হ্যাঁ, মানুষ আছে। একটা লম্বা জার্নি করে এখানে আসা, সকালে মোবাইল হারিয়ে ফেলা এবং ফিরে পাওয়া, সব কিছু মিলিয়ে একটা স্ট্রেস কাজ করছিল। এখানে আসার পর দেখতে পাই যে হোটেলে কেউ নেই, তাই আমাদের খুবই বিরক্ত লাগছিল। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা কাউকে পাচ্ছি না। আমরা অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে কেউ আসে কি না। কেউ নাই। একটু পর রিসেপশনের টেবিলের উপরে একটি কার্ড এবং চাবি দেখতে পাই এবং সেটা নিয়েই রুমে প্রবেশ করি। এটা ভূতের ভূতের পরিবেশ, সাধারণত হরর মুভিগুলোতে এরকম দেখি। কিন্তু রুমটা কিন্তু অসম্ভব ক্লিন এবং যা লাগে কাউকে বলার মতো যে আমার এই জিনিসটা না, আমাকে দিন না। এই সাইড হচ্ছে আমাদের রুম। একটা ফ্রিজের মতো আছে, দেখি খোলা যায় কিনা, দেখি। যা কিন্তু ফাঁকা। দোতলা রুমের জন্য দোতলা, বাট আমাদের দোতলা দেয়নি। এ থেকে ই, আমাদের রুমটা ই সেন্সর আমার চলে গেছে। আমাদের এটা একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড আছে।
আছে একটা ছোট ফ্রিজটা ইউজলেস না, ফ্রিজটা ইচ্ছা করলে ইউজ করা যায়, বাট আমাদের কোনো কাজে লাগেনি কারণ অনেক ঠান্ডা আমাদের জন্য। আমরা যেহেতু 3টা কাপ দেওয়া হয়েছে, চা কফির প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছে। বড় কপি বানাইতেছি। আলাদা করে পাসওয়ার্ডের জন্য সুন্দর করে দিয়ে রাখছে, ওদের কাছে কিছুই চাইতে হয় না, সবকিছু দিচ্ছে। এখানে একটা আলমিরা দেওয়া হয়েছে, আলমারির মধ্যে প্রয়োজনীয় জিনিস। ওয়াশরুমটা আরো অসাধারণ, ওয়াশরুমটা খুব সুন্দর, বড় একটা বেসিন, খুবই বড়। এই সাইডে একটা চেম্বার, এখানে গোসল করার জন্য খুবই ভালো। আবার এই সাইডে হলো আপনার দুবার কমোড আছে, এই সাইডে এটাও খুবই নিট অ্যান্ড ক্লিন। লাইটিংটাও আমার কাছে ভালো লাগছে। এখন মনে হচ্ছে এই গ্রামে আমরা 3জন ছাড়া আর কেউ নেই। ওয়াও, হাসনাত ভাই কোন জগতে আইছেন? সুইজারল্যান্ড। হাসনাত ভাই পুরা ভাবের উপরে আসছে। এরকম একটা ভিউ কোথায় পাওয়া যাবে জানেন? ও মাই গড! আসলে আমাদের হোটেলের আশেপাশের সৌন্দর্যের বর্ণনা এটা আসলে চোখে দেখার বিষয়, এটা মুখে বললে কম হয়ে যাবে। মানে এত সুন্দর ভিউ, সেটা আসলে কি বলবো, মানে আমরা মুগ্ধ হয়ে বসে আছি। হাসনাত ভাই আমাদের আগেই বসে উনি মানে ফিল নিচ্ছিলেন। মানে এটা আসলে কল্পনার বাইরে যে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা আমরা সারাদিনের ক্লান্তি, সারাদিনের যত স্ট্রেস সব দূর হয়ে গেছে। এখন রাত 8টা বাজে, অথচ দিনের আলো ঝলমল করছে। আমরা হোটেলের আশেপাশে ঘুরে বেরিয়েছি। হোটেলের লাইটগুলো সেন্সর করা, কাজেই কারো উপস্থিতি টের পেলে জ্বলে উঠে। তো আমরা রাতের ভিউ দেখার জন্য একটু বের হয়েছিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। সারাদিন পর আজকে এইভাবে আজকের সুইজারল্যান্ড ট্রিপের প্রথম দিনটা শেষ করেছি। কাল আমরা সাইট সিইংয়ে যাব, আর আমাদের পার্ট 2-তে আপনারা সুইজারল্যান্ডের সুন্দর কিছু লোকেশন দেখতে পাবেন। আশা করছি পার্ট 2 ভিডিওটা দেখবেন। তো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।